নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর রুই মাছের একটা পাতলা ঝোল বানাবো বিনা মশলা বিনা পেঁয়াজ রসুনের। দেখুন মাছ লাগছে, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব, নুন লাগছে, হলুদ, কালো জিরে, সরষের তেল আর একটু আমি পোস্ত আর জিরে ভেজে পরে গুঁড়িয়ে নেব। দেখুন মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে পরে ওই মাছটাকে 10 মিনিটের মতন রেখে দেব। দেখুন তাওয়াটা আমি আগের থেকে চাপিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। দেখুন তেলটা দিয়ে দিয়েছি, খুব বেশি তেল লাগে না, এটা খুব তেলও লাগে না বা মশলাও খুব বেশি লাগে না, এটা হালকা একদম পাতলা ঝোল হবে একটা। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলো। এই দেখুন সব মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন মাছটা একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো উল্টে নিব, ওই পিঠটা ভালো করে ভেজে নেব এরকমই। দেখুন আপনারা এটা কড়াইও ভাজতে পারেন, আসলে ফ্রাই প্যানে একটু তেল কম লাগে বা মাছগুলো তাড়াতাড়ি উঠে যায়, ওই জন্য আমি ফ্রাই প্যানে ভাজি। দেখুন দুদিকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। দেখুন কি সুন্দর ভাজাটা হয়েছে। তুলে নিয়েছি দেখুন মাছগুলো। দেখুন তাওয়াটা গরমে আছে, এই তাওয়াতে আমি একটু তেল দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে, তেল দেওয়ার পরে কালো জিরে দেবো। কালো জিরেটা একটু বেশি লাগবে এই রান্নাটাতে। এই দেখুন কালো জিরেটাও দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কালো জিরে। ভালো করে ফুটিয়ে নেবেন কালো জিরেটা, একটু নেড়ে নিয়েছি দেখুন। তারপরে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ওইটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে একটু নেড়ে নেব ভালো করে। নাড়ার পরে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেব। আর এটাতে কোনো মশলা লাগবে না, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কিচ্ছু লাগবে না। এটা দেওয়ার পরে মিডিয়াম আঁচ করে এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে, এবারে ওই যে মিক্সিতে বেটেছিলাম সেই ধোয়া জলটা দিয়ে দেবো, আর তার সাথে আর একটু জল দেবো আমি। জল দেওয়ার পরে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। দেখুন ফুটছে, এই সময় মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম আঁচে ফুটতে দেব। যতক্ষণ মাছটা ফুটছে দেখুন তাওয়াটা চাপিয়ে দিয়েছি, এবারে আমি একটু গোটা জিরে আর একটু পোস্ত ভালো করে ভেজে নেব। ভেজে পরে এটাকে গুঁড়িয়ে নেব। এই মাছের ঝোলটাতে এই মশলাটা দিলে খুব ভালো লাগে খেতে, এটা অবশ্যই দেবেন আপনারা। দেখুন খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে, খুব ভালো করে ভেজে নেবেন। এই দেখুন এটাও 5 থেকে 7 মিনিটের মতন হয়ে গেছে, কি সুন্দর ফুটছে দেখুন। এই সময় জিরে আর পোস্তটা গুঁড়িয়ে নিয়েছি, এই দেখুন এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে 2-4 মিনিটের মতন এটাকে ফুটতে দেব ভালো করে। তারপরে মোটামুটি রান্নাটা হয়ে গেছে, এবারে এটাকে ঢেলে নেব। এই দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার মাছগুলো ঢেলে নেব। এটা গরম ভাতের সাথে এই পাতলা ঝোলটা খুব ভালো লাগে খেতে। যদি আপনাদের এই রান্নাটা ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অন্য রান্নার জন্য খুব তাড়াতাড়ি আবার চলে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন।